লজিকের এই প্রশ্নগুলো 100% কমন পরীক্ষায় আসবেই, কিন্তু তুমি কিভাবে উত্তর দেবে এই ছকের মাধ্যমে। কিন্তু পরীক্ষায় তো আর এই ছকটা দেওয়া থাকবে না, এটা তোমাকে করতে হবে। কিন্তু তোমরা এই ছকটাও করতে পারো না, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এই লজিকের এই ছকটা কি বলে, এই ছকের মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়। আর পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমার যা যা দরকার পুরো টিউশনটা ভিজিট করো, প্রোফাইলটা ভিজিট করো, সুন্দর করে গ্রুপ করে সাজানো আছে, সব পেয়ে যাবে। তো প্লিজ শেয়ার। চলো ক্লাসটা করে নেওয়া যাক। এই ছকটাকে বলে বিরোধানুমানের ছক। তো তোমরা দেখে নাও এই ছকটা কিভাবে হচ্ছে। প্রথমত তোমাদের কিন্তু এই যে এরকম করে চারটা কিন্তু একটা বক্স নিয়ে নিতে হবে। ক্লিয়ার? এরকম আমি একটা বক্সটা এই ছকটাই কিভাবে হচ্ছে মনে রাখবে কিভাবে, ঠিক আছে? তোমরা শিখে নাও। এরকম হচ্ছে একটা সবার প্রথমে বক্স, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এই ছকটা কিভাবে হলো, ঠিক আছে? তো এরকম নেবে, তারপর চারটা সারি করবে, চারটা সারি, এই 1 সারি 2 সারি 3 সারি 4 সারি। ক্লিয়ার? এই পাশে চারটা সারি, এবার এই পাশেও চারটা সারি করবে, সেম। ব্যাস, তাহলে ভালো করে দেখো, এই দিক থেকেও চারটা সারি, এই দিক থেকেও চারটা সারি হয়ে গেল। এবার কি করবে, চারটা বক্সও হয়ে গেল। আবার সবার উপরে এ বচন, ই বচন, আই বচন, ও বচন করে দিল। মানে এ বচনের ঘর এটা, চারটা বক্স থাকবে, ই বচনের ঘরে চারটা বক্স থাকবে, আই বচনের ঘর এটা, ও বচনের ঘর এটা। এবার প্রপার্টি মনে করো ভাগ করে দিলাম, দেখো সেম। ক্লিয়ার? তারপর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবে। তারপর এই যে এই কোণ থেকে এই কোণ, টি মানে ট্রুথ মানে সত্য, এফ মানে ফলস মানে মিথ্যা। ক্লিয়ার? টি দিবে, ক্যাপিটাল লেটারের টি, যেভাবে দিচ্ছে সেভাবে দিবে। এই এ ঘর থেকে এই কোণ টি, চারটায় টি বসবে। ক্লিয়ার? সেম। এবার ও ঘর থেকে এই যে ও ঘর থেকে এই ঘর, এফ বড় হাতের এফ, ক্যাপিটাল লেটার, এফ মানে ফলস মানে মিথ্যা, এফ। ক্লিয়ার? ভালো করে দেখো একদম, এই কোণ থেকে এই কোণ এফ আসবে, আর এই কোণ থেকে এই কোণ। মনে রাখবে এই কোণ থেকে এই কোণ এফ দিলে কিন্তু ভুল হয়ে যাবে উত্তর। তো যেভাবে আমি দিচ্ছি সেই কোণ, এই কোণ থেকে টি, আর এই কোণ থেকে ও এর ঘর থেকে এফ। ক্লিয়ার? এবার ভালো করে দেখো, সেম মিলে গেল। ক্লিয়ার? এবার বিষয় হচ্ছে এই যে টি এর অপোজিট কি? সত্য। টি এর অপোজিট মিথ্যা, তো মিথ্যা হচ্ছে ছোট হাতে। এবার হচ্ছে সব ছোট হাতে দেবে, ছোট হাতের এফ। এই টি এর বাম পাশে আর ডান পাশে ছোট হাতের এফ অপোজিট দিতে হবে। সত্যর অপোজিট কি? মিথ্যা। হয়ে গেল বাম পাশ ডান পাশ। সেম কেস এই পাশে যেমন দিলে এর অপোজিট দিতে হবে, এফ এর অপোজিট কি? সত্য, ছোট হাতে, এবার ছোট হাতের। ব্যাস, এই পাশেও দুইটা দিলে অপোজিট, এই পাশেও এফ এর অপোজিট দুইটা দিয়ে দিলে। ক্লিয়ার? এবার কয়টা ঘর ফাঁকা থাকলো? 1টা 2টা 3টে 4টা। এই 4টা ঘর ফাঁকা জায়গাগুলো থেকে ড্যাশ দিতে হবে। ড্যাশ মানে এটা হচ্ছে উত্তর, ডাউট মানে সন্দেহ। মানে এগুলো উত্তর কিন্তু বলা যাবে না, মানে সত্যও বলা যাবে না, মিথ্যাও বলা যাবে না। এই যে ফাঁকা ঘরগুলো দেখছো না, এগুলোর উত্তর হচ্ছে ড্যাশ, মানে হচ্ছে ডাউট, সন্দেহ। তো আশা করি বুঝে গেছো এই ছকটা কিভাবে হলো, আমি যেভাবে শিখিয়ে দিলাম সেভাবে। দেখো সেম ছক হয়ে গেল। এবার চলো, এবার এই প্রশ্নের উত্তর। তো এই ছকটা আমি শিখিয়ে দিলাম কিভাবে করতে হয়, যেভাবে শেখালাম সেভাবেই। ক্লিয়ার? এবার চলো এই প্রশ্নের উত্তর কিভাবে করবে। এবার কেনই বা ছোট হাতের আর বড় হাতের হলো, এবার তোমরা দেখে নাও। দেখো প্রথম প্রশ্নের উত্তর, এ বচন সত্য হয়, আই বচন কি হবে? এ বচন যদি সত্য হয় তাহলে আই বচন কি হবে? প্রথম প্রশ্ন এ বচন। তো চলো আমরা এবার এ বচন মানে এ বচনে সারি এটা, ই বচনে সারি এটা, আই বচনে সারি এটা, ও বচনে সারি এটা। একই ছক, তাই আমরা এই ছকের মাধ্যমে উত্তরটা করছি। কিভাবে হলো সেটা আমি শিখিয়ে দিলাম। এবার চলো এটার মাধ্যমে উত্তর, যেহেতু একই ছক। তো এ বচনে সারি এটা, ই বচনে সারি এটা, আই বচনে সারি এটা, ও বচনে সারি এটা। ক্লিয়ার? এ বচন সত্য হয়, আই বচন কি হবে? তো এ বচনের ঘরে দেখো সত্য মানে কি? টি মানে ট্রুথ মানে সত্য, আর এফ মানে ফলস মানে মিথ্যা। তো সত্য মানে এ বচনের ঘরে দেখো টি আছে, আর এক জায়গায় এফ, ছোট হাতের এফ আছে, এখানে বড় হাতের এফ। তো এই ছোট হাতের এফ মানেও মিথ্যা, বড় হাতের এফ মানেও মিথ্যা। তো সত্য এ বচনের সারিতে দেখো সত্য কিন্তু এক জায়গায় আছে, এই যে প্রথমকার বক্সেই আছে, প্রথমকার সারিতেই আছে, এ বচনের সারি এটা। তো এ বচন সত্য হয়, তাহলে এ বচনের ঘরে গিয়ে আমরা সত্য খুঁজবো। সত্য মানে টি খুঁজবো, টি পেয়ে গেলাম সত্য। ক্লিয়ার? তো মনে রাখবে সবসময় শুরুটা বড় হাতেরটা দিয়ে করতে হবে। যেমন টি আছে, তো শুরুটা বড় হাতেরটা দিয়ে করতে হবে। এবার তোমার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো ছোট হাতের নেই, তো নেই তো কী হচ্ছে? এটাতে নেই, অন্যটাতে আছে, দেখে নেবে।
এ বচন সত্য হয় আই বচন কী হবে? তাহলে এ বচন সত্য মানে এই ঘরটা হলো, এই ঘরটা এ বচন সত্য, এই ঘরটা হলো এ বচন সত্য। আই বচন কী হবে? আই বচনের ঘর এবার প্রথম সারিতে মিলেছে, সরাসরি আই বচনের ঘরে গিয়ে দাঁড়াবো। আই বচন ঘরে যেটা, আই বচনের ঘর এটা। তো আই বচনের ঘরে কী আছে? উত্তর কী আছে? টি আছে। মানে ছোটো হাতের টি থাকুক আর বড় হাতের টি থাকুক, দুটার উত্তর কিন্তু একই। টি মানেই ট্রুথ, মানে সত্য। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে আই বচন কী হবে? আই বচনের ঘরে কী আছে? সত্য হবে। যেহেতু প্রথম সারিতে মিলেছে তাই সরাসরি প্রথম সারিতে গিয়ে আই বচনের ঘরে থামতে হবে। যেখানে থামতে বলছে সেখানে আই বচন কী হবে এটা জানতে চাই। তার উত্তর কী আছে? টি আছে। তো এই টি মানে সত্য, ট্রুথ। ক্লিয়ার? উত্তরটা ছোট হাতেই হোক আর বড় হাতেই হোক, টি থাকলে সত্য, এফ থাকলে মিথ্যা। তাহলে উত্তর মিথ্যা। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন। ও বচন মিথ্যা হলে এ বচনের সত্য মূল্য কী হবে? ও বচন মিথ্যা হলে, এবার ও বচন, এবার বলছে ও বচন মিথ্যা হলে, তার ও বচনের সারি এটা, ও বচনের সারি এটা। ও বচন মিথ্যা, এই যে বড় হাতের এফ আছে, তো ছোট হাতের টি আছে, আবার বড় হাতের টি আছে। তো যেহেতু শুরুতে বলছে ও বচন মিথ্যা হলে, তাহলে সবসময় আমরা মিথ্যা, এই মিথ্যা মানে এফ ধরবো, মানে এই ঘরটাই ধরবো, এফ ধরবো। এখানে যদি ছোট হাতে থাকতো তো আমরা ছোট হাতে ধরতাম না, ধরতাম বড় হাতেরটাই ধরতাম, কারণ সবসময় শুরুটা বড় হাতেরটা দিয়ে করতে হয়। তো ও বচন মিথ্যা হলে তার মানে এই ঘরটা মিলল, ও বচন মিথ্যা হলে এই ঘরটা মিলল। ক্লিয়ার? মিথ্যা হলে এ বচনের সত্য মূল্য, এ বচনের ঘরে যেতে বলেছে। তো ও বচন প্রথম সারিতে মিলেছে, সরাসরি এ বচনের ঘরেই আসবো। এ বচনের ঘরে কি আছে? এ বচনের ঘরে কিন্তু টি আছে, মানে সত্য। তার মানে ও বচন মিথ্যা হলে এ বচনের সত্য মূল্য কী হবে? সত্য হবে। কেন? কারণ যেহেতু প্রথম সারিতে ধরেছি তাই প্রথম সারিতে সরাসরি এসে এ বচনের ঘরে গিয়ে থামতে হবে। তাহলে উত্তর কী হলো? সত্য। ক্লিয়ার? তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর প্রশ্নের উত্তরও কমপ্লিট হয়ে গেল। এবার চলো 3 নম্বর প্রশ্নের উত্তর। আই বচন সত্য হলে এ বচন কী হবে? আই বচন সত্য হলে এ বচন কী? আই বচনের ঘর কোনটা? আই বচনের ঘরে যে এই শাড়িটা। আই বচন সত্য হলে, তো আই বচনের সত্য ঘর কোথায়? দেখো টি আছে, যে টি আছে, আবার এক জায়গায় ছোট হাতের টি আছে। তো এবার দেখো তুমি ধরবে কোনটা। আমি কি বলেছিলাম শুরুতে? সব সময় বড় হাতেরটা ধরতে হবে, বড় হাতেরটা ধরতে হবে সব সময়। আর যেখানে গিয়ে থামবে সেখানে ছোট হাতেই হোক আর বড় হাতে যা হবে তাই উত্তর। তো এখানে দেখো আই বচন সত্য হলে তোমার এবার তোমার ডাউটটা এবার ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো এখানে বড় হাতের আছে, এটাও সত্য, এই টি মানেও সত্য। এবার ধরবো কোনটা? সবসময় বড় হাতেরটা ধরবো। বোঝা গেল? এবার এটা ধরবো না, এই ঘরটা ধরবো না। যেমন শুরুতেই আমি বলেছিলাম সবসময় শুরুর ঘরটা সবসময় বড় হাতেরটা দিয়ে করতে হয়। যে ঘরে যদি থাকে তাহলে বড় হাতেরটা ধরবো, আর যদি না থাকে যেটা আছে সেটাই ধরবো। ঠিক আছে? তো বড় হাতেরটা থাকবেই, ছোট হাতেরটা থাকবে আর বড় হাতেরটা থাকবে না, এটা হতে পারে না। যেমন প্রথমকার ঘরে দেখো বড় হাতের ছোট হাতের নেই। তাহলে আই বচন আমরা সত্য, এই ঘরটা ধরবো, এই ঘরটা না, শুরুটা। এবার কোথায় যেতে বলেছে? এ বচন কি হবে? তো আই বচন সত্য হলে তৃতীয় সারিতে আই বচনের ঘরে, তৃতীয় সারিতে মিলেছে, তৃতীয় সারি থেকে সরাসরি এ বচনের ঘরে দাঁড়াবো। এ বচনের ঘরটা ফাঁকা কি আছে? উত্তরটা ফাঁকা কি আছে? উত্তর ফাঁকা আছে, ড্যাশ, উত্তর নেই। তার মানে সত্য মিথ্যা বলা যাবে না, উত্তর অনিশ্চিত। এর উত্তরটা হবে অনিশ্চিত, মানে বলা যাবে না। ক্লিয়ার? তার মানে আই বচন সত্য হলে এ বচন কি হবে? আই বচনের সত্য হলে এই ঘরে মিলেছে, এ বচন এই ফাঁকা ঘরটা মানে অনিশ্চিত, মানে সত্য বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। ক্লিয়ার? তাহলে 3 নাম্বার প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলো 4 নাম্বার প্রশ্ন। ই বচন মিথ্যা হলে আই বচন কি হবে? ই বচন মিথ্যা হলে, এবার প্রশ্ন বলছে এদিক থেকেও এদিকেও যেতে পারবা, এদিক থেকেও যেরকম প্রশ্ন করবে সেরকম, কিন্তু পরীক্ষায় ছকটা দেওয়া থাকবে না। আর এত সহজ লজিকটাই উত্তর করতে পারে না অনেকেই। ঠিক আছে? আশা করি এরপর আর কোনোদিনও ভুল হবে না। ঠিক আছে? তো নেক্সট হচ্ছে ই বচন মিথ্যা হলে, এবার ই বচনের ঘর কোনটা? ই বচনের ঘর এটা, মিথ্যা। তো এই দেখো এখানে এফ আছে, এখানেও এই যে এখানেও এফ আছে। এবার তুমি ধরবে কোনটা? আমি কি বললাম যে সবসময় বড় হাতেরটা শুরু করতে হবে, এই জন্যই বড় হাতেরটা দেওয়া। ক্লিয়ার? তো শুরুটা ই বচন মিথ্যা হলে, এখানেও এফ মানে মিথ্যা, এই এফও মানে মিথ্যা, তাহলে শুরুটা আমরা করবো, এটা ধরবো না এটা ধরবো? শুরুটা সবসময় বড় হাতেরটা ধরতে হবে, সবসময় বড় হাতেরটা। ক্লিয়ার? তাহলে ই বচন মিথ্যা হলে আই বচন কি হবে? আই বচনের ঘর কোনটা? এটা। তো আই বচনের ঘর এটা। তো যেহেতু তৃতীয় সারিতে ই বচনের ঘর ধরেছ, সরাসরি আই বচনের তৃতীয় সারি গিয়ে আই বচনের ঘরে দাঁড়াতে হবে। আই বচনের উত্তর কি আছে? উত্তর সত্য আছে। মানে টি মানে উত্তর শেষ ফিনিশিংটা টি থাকুক, বড় হাতে টি থাকুক আর ছোট হাতে টি থাকুক, দুটোরই মানে কিন্তু সত্য।
ছোট হাতের এফ থাকুক আর বড় হাতের এফ থাকুক, ফিনিশিং যেখানে হবে সেটাই উত্তর, শুধু ধরারটা বড় হাতেরটা। তো উত্তর কী হলো? উত্তর সত্য হবে। তো যেহেতু এই শাড়িতে মিলেছে, এই শাড়িটি সরাসরি গিয়ে আই বচনে করে দাঁড়াতে হবে। তাহলে ই বচন মিথ্যা হলে আই বচন কী হবে? ই বচন মিথ্যা হলে আই বচন সত্য হবে। তার মানে 4 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? এবার চলো 5 নাম্বার। আই বচন সত্য হলে ই বচন কী হবে? এবার বলছে আই বচন সত্য হলে, আই বচনের ঘর কোনটা? এটা সত্য। এখানেও টি আছে, এখানেও টি আছে, তা ধরবো কোনটা? শুরুটা করবো কোনটা? বড় হাতেরটা দিয়ে। তাহলে এটা ধরবো না, ছোটো হাতেরটা ধরবো না, শুরুটা সবসময় বড় হাতেরটা দিয়ে করতে হবে। আই বচন সত্য হলে কোথায় যেতে বলছে? ই বচন কী হবে? ই বচন, তার মানে আই বচন সত্য হলে ই বচনের ঘর। তো যেহেতু তৃতীয় সারিতে গিয়ে দাঁড়াও, তৃতীয় সারিতে উত্তর কী হচ্ছে? উত্তর মিথ্যা। এদিক থেকে এদিকে আসলো যেরকম সিস্টেম, এরকম থেকে এদিক থেকে আসলো একই সিস্টেম। তো আই বচন সত্য হলে ই বচন কী হবে? আই বচনের ঘর সত্য, এই ঘরটা সবসময় বড় হাতেরটা ধরতে হবে। ই বচনে গিয়ে দাঁড়াও, ই বচনের ঘরে দিয়ে, ই বচনের ঘরে কী আছে? এফ, উত্তর আছে এফ। এফ মানে কি? মিথ্যা। তার মানে 5 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল। আই বচন সত্য হলে ই বচন কী হবে? মিথ্যা হয়ে গেল। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন, ও বচন সত্য হলে, ও বচন সত্য হলে এ আই বচনের সত্য মূল্য কী হবে? ও বচন সত্য হলে, তার মানে ও বচন সত্য মানে ও বচনের ঘরে যে এটা, ও বচনের ঘরে এটা সত্য, সবসময় যে টি আছে আর ছোটো হাতের টি আছে, তো শুরুটা কোনটা করবো? সবসময় বড় হাতেরটা, তার মানে এই ঘরটা ধরবো। ও বচন সত্য মানে এই ছোটো হাতেরটা ধরবো না, সবসময় বড় হাতেরটা ধরবো। তার ও বচন সত্য হলে এ আই বচনের সত্য, মানে একসঙ্গে জানতে চেয়েছে এ আর আই, তার মানে এ বচন এ, যেহেতু চতুর্থ ও বচনের ঘরে আমরা চতুর্থ সারিতে ধরেছি, তো সরাসরি গিয়ে কোন কোন বচনে দাঁড়াতে বলছে? এ আই, তার মানে যে এ, এই যে এর ঘর আর আই ঘর, তো আই এর উত্তরটা কী হবে? যেহেতু ও বচন, এই যে ও বচনটা, ও বচন সত্য ঘর এখানে ধরেছ, তো চলো আগে আই বচনের ঘরে গিয়ে দাঁড়াই। আই বচনের ঘরে গিয়ে উত্তর ফাঁকা আছে, তার আই বচনের উত্তরটা অনিশ্চিত। আর এ বচনের ঘর কী হবে? এ বচনের সত্যমূল্য হবে, উত্তর হবে মিথ্যা। ক্লিয়ার? তাহলে যেমন প্রশ্ন তেমন একসাথেও বলতে পারে। ও বচন সত্য হলে, তাহলে ও বচনের ঘরে আমরা এই ঘরটা ধরেছি, এই ঘরটা ধরেছি, ও বচন সত্য হলে এ আই বচনের সত্য মূল্য কী হবে? তো এ আই মানে কি? এ আর আই, তাহলে এখানে সরাসরি গিয়ে আই বচনের ঘরে গিয়ে দাঁড়াবো। আই যেহেতু চতুর্থ সারিতে গিয়ে আই বচনের ঘরে দাঁড়াবো, আই বচনের ঘর ফাঁকা আছে, তার উত্তর অনিশ্চিত, আই বচনটা অনিশ্চিত, আর এ বচনটা কী হবে? এ বচনটা মিথ্যা হবে। ক্লিয়ার? এই প্রশ্ন উত্তর কমপ্লিট হয়ে গেল। এ আই বচনের সত্যমূল্য জানতে চেয়েছিল, কমপ্লিট। নেক্সট প্রশ্ন, এ বচন মিথ্যা হলে ই আই ও বচন কী হবে? নেক্সট প্রশ্ন, এ বচন মিথ্যা হলে ই আই ও বচন কী হবে? তো এ বচন মিথ্যা হলে, তার মানে এ বচন মিথ্যা হলে এ বচনের ঘর এটা, এ বচনের ঘর এটা, এ বচন মিথ্যা হলে, এ বচন মিথ্যা হলে, তার মানে এই যে এ বড় হাতের এব আছে, ছোটো হাতেরও এব আছে, ধরবো কোনটা? সবসময় বড় হাতেরটা ধরবো, তার মানে চতুর্থ সারিতে ধরবো। তার মানে এ বচন মিথ্যা হলে চতুর্থ সারিটা ধরবো, ছোটো হাতেরটা না। ধরার ক্ষেত্রে শুরুটা বড় হাতেরটা করতে হবে। এ বচন মিথ্যা হলে ই আই ও বচন কী হবে? তো এ বচন, এটাও জানতে, ই বচনটাও জানতে চেয়েছে, আই বচনটাও জানতে চেয়েছে, ও বচন জানতে চেয়েছে, একসাথে জানতে চেয়েছে। তাহলে এ বচন মিথ্যা হলে, এ বচন মিথ্যা হলে, তাহলে যেহেতু চতুর্থ সারিতে ই বচনে গিয়ে উত্তর ফাঁকা, ই বচনটা উত্তর অনিশ্চিত। তারপর আই বচনটাও জানতে চেয়েছে, আই বচনটাও জানতে চেয়েছে, আই বচনটা অনিশ্চিত। আর ও বচনটা কি? ও বচনটা সত্য। আশা করি সব ক্লিয়ার। এবার যেভাবে আমি দেখালাম এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, এবার যতই প্রশ্ন ঘুরিয়ে দিক, আশা করি আর জীবনে ভুল হবে না। এই ছকের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে। ক্লিয়ার? আর তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিলাম, তোমরা কিন্তু এটা অবশ্যই করবে, যে আমি তোমাদের জন্য প্রশ্ন করছি একটা, এটা তোমরা আমি ক্লাসটা করার পর এটা তোমরা করে দেবে, ঠিক আছে? দেখি তোমরা কেমন বুঝতে পেরেছো, পরীক্ষা উত্তর করতে পারবে কি না। এ এ এ বচন, এ বচন সত্য হলে, এ বচন সত্য হলে, এ বচন সত্য হলে আই ও ই, যেভাবে বলেছি সেভাবে, এ বচন সত্য হলে আই ও ই বচনের সত্যমূল্য কি হবে? তোমরা এই প্রশ্নের উত্তরটা করবে। আশা করি
আমি যেভাবে বুঝালাম সেটা যদি তুমি মন দিয়ে ক্লাসটা করো 100% আমার বিশ্বাস তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এবছর কারণ পরীক্ষায় আমি এমনভাবে করিয়েছি, সহজ থেকে কঠিনে বুঝিয়েছি। এবার যতই প্রশ্ন কঠিন আসুক সমস্ত প্রশ্নের উত্তর আর আসবেই পরীক্ষায়, উত্তর দিতে 100% পারবে। তো এই প্রশ্নের উত্তর তোমরা দেবে এ বচন সত্য হলে আই ও ই, আমি যেভাবে বলেছি সেভাবে উত্তর দেবে। আই ও ই বচনের সত্যমূল্য কী হবে এটা তোমরা উত্তর দেবে কমেন্ট সেকশনে। তো চলো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, আর অবশ্যই শেয়ার করবে, লাইক তো অবশ্যই করবে, আর ভালো লাগলে কমেন্ট করবে।